কেমন হতে পারে চন্দ্রনাথ পাহাড় ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স, তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা চলে আসছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। এই চন্দ্রনাথ পাহাড়টি অবস্থিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার রাস্তায় চন্দ্রনাথ পাহাড়ে উঠার যে লাঠিগুলা সাহায্য করে, ওই লাঠিগুলা কিন্তু রাস্তার পাশেই বিক্রি করতেছে। এই লাঠিগুলা কিন্তু আপনাকে পাহাড়ে উঠতে অনেকটা সাহায্য করবে। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমরা জানি চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড স্টেশন থেকে কতটা দূরে। তারপর আমরাও এই লাঠিগুলা নিয়ে নেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। চন্দ্রনাথ পাহাড়টিতে ওঠার সময় অবশ্যই পানি, স্যালাইন বা শুকনো জাতীয় খাবার নিয়ে উঠতে ভালো হবে, কারণ চন্দ্রনাথ পাহাড়টিতে উঠতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। 10 থেকে 12 মিনিট জার্নি করে কিন্তু চলে আসছি আমাদের সেই গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের সামনে। এখন আমাদেরকে আরো 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করে উঠে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের টপে। চন্দ্রনাথ পাহাড়ের রাস্তাটিতে কিছুটা উঠার পরে দেখতে পারবেন দুই দিকে দুইটা রাস্তা গেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাম দিকের রাস্তাটি দিয়ে ওঠার জন্য। ডান দিকের রাস্তাটি দিয়ে নামা সহজ, বাম দিকের রাস্তাটি দিয়ে ওঠা সহজ। তারপরে আমরা বাম দিকের রাস্তাটি দিয়ে ওঠা শুরু করে দিয়েছি। অবশ্যই যারা ঘুরতে আসবেন নেক্সট টাইম অবশ্যই বুট বা ক্যাচ জুতা পরে আসার চেষ্টা করবেন। নর্মাল জুতা পরে আসলে কিন্তু আপনার ওঠার ক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। এই চন্দ্রনাথ পাহাড়টি হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে হিন্দুদের দুইটি মন্দির আছে, তার জন্য হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এই জায়গাটি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর কিন্তু আমরা এই সুন্দর একটা ভিউ দেখতে পাই, যা অনেক অসাধারণ ছিল, মনমুগ্ধকর। হয়তো বা দেখি বুঝতে পারতেছেন আমার কি অবস্থা। আর একটা কথাই বলবো, যদি প্রকৃত সুখ খুঁজে পেতে চান তাহলে পাহাড়ের বুকে হারিয়ে যান। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক শান্তি আছে। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পরে কিন্তু আমরা নিচের যে মন্দিরটি আছে ওই মন্দিরটির কাছে এসে পৌঁছেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওই মন্দিরটিতে কিন্তু সবচেয়ে টপে, ওই টপেও কিন্তু আমরা যাব। এই জায়গাটিতে কিন্তু অনেক টুরিস্টরা ঘুরতে আসে। তারপর আমরা নিচের দিকে যে একটু হালকা পাতলা নাস্তা টাস্তা করে নিলাম, আপনারাও চাইলে করে নিতে পারেন। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে যাওয়া। চন্দ্রনাথ পাহাড়টি অনেকগুলা জিনিসের জন্যই কিন্তু বিখ্যাত। তার মধ্যে একটি হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড় থেকে কিন্তু বঙ্গোপসাগরের কিছু অংশ দেখা যায়, যা আপনার মনে শান্তি দিবে। তারপর দীর্ঘ 2.5 ঘন্টা জার্নির পরে কিন্তু আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের একবারে টপে বা উঁচু স্থানে। চন্দ্রনাথ পাহাড়টি গবেষণা করে জানা যায় যে 1000 ফিট থেকে 1200 ফিট পর্যন্ত হতে পারে, যা বিল্ডিং দিয়ে মাপলে 100 তলা থেকে 120 তলা পর্যন্ত হতে পারে। দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা জার্নির পরে এই পাহাড়ের উপরে উঠে যখন এই ভিউ দেখছি, তখন কিন্তু সব কষ্ট ভুলে গেছি। তারপর আর পাহাড়ের উপরে বেশি দেরি না করে কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি, কারণ এখন সময় ছিল 1:30 থেকে 2টা। প্রচুর পরিমাণে রৌদ্র ছিল। নামার পথে কিন্তু দেখতে পারবেন যে একটি বট গাছ আছে। বট গাছের চারোপাশে কিন্তু পাহাড়ি সব ধরনের ফল, আনারস, শরবত, লেবু, যা কিছু চান সবকিছুই পেয়ে যাবেন। সাধারণত যে জিনিসগুলো পাওয়া দরকার, পেঁপেও আছে। তারপর এদিকে যদি ডান দিকে যান তাইলে কিন্তু আপনারা এদিকে নেমে যেতে পারবেন, আর যদি বাম দিকে যান তাইলে কিন্তু ঝর্ণার দিকে যাইতে পারবেন। যদি না চিনেন তাইলে লোকজনকে জিজ্ঞাসা করলে বলে দিবে কোন দিকে ঝর্ণা, কোন দিকে নামা যাইব। আর যদি তারপরও না জানেন, কিন্তু ব্যানারে ব্যানার দেওয়া আছে কোন দিকে কি আসে বিষয়। তারপর আমরা দীর্ঘ 50 মিনিট জার্নি করে কিন্তু চলে আসছি সহস্রধারা ঝর্ণার কাছে। এখান থেকে কিন্তু টিকিট কেটে যেতে হবে। তারপর আমরা 50 টাকা করে দিয়ে টিকিট কেটে নিয়ে ভিতরের দিকে চলে যাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ঝর্ণার দিকে। ভাই যোগ খুবই দুঃখজনক বিষয়, ঝর্ণাতে নাকি যোগ আছে। তারপর আমরা চলে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। এই জায়গার যে সিঁড়িগুলা, এটা কতটা জানে গোনা ছিল, কিন্তু আমি সম্পূর্ণ ভালোভাবে জানি না, তার জন্য বলি নাই। তারপর আমরা নিচে চলে আসছি। নিচে এসে কিন্তু এই জায়গাটি দিয়ে কিন্তু ঝর্ণার পানিটি চলে যাচ্ছে। অবশেষে আমাদের সেই মেইন গন্তব্য ঝর্ণার কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি।
তারপর একটি সিএনজি নিয়ে চলে যাচ্ছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।